F22 টাইম অ্যাটেন্ডেন্স উইথ অ্যাক্সেস কন্ট্রোল এই ডিভাইসটি দেখতে অনেকটা স্লিম এবং অ্যাট্রাকটিভ একটা লুক। এই ডিভাইসটি ওয়াইফাই ডিভাইস। আচ্ছা, আমাদের ডিভাইসটা যেহেতু ওয়াইফাই সাপোর্টেড, তো এটাতে ল্যানের কোনো ঝামেলাই না। তো আমরা সরাসরি ডিভাইসের মেনুতে গিয়ে কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় আমরা ওইটা দেখে আসি। তো আমরা এখান থেকে নর্মালি ওয়ান প্রেস করে মেনুতে চলে যাব। এইখান থেকে জাস্ট কমিউনিকেশনে চলে যাব। এখানে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসলেই ওয়্যারলেস নেটওয়ার্ক একটা অপশন আছে। এইখানে গিয়ে আমরা আমাদের ওয়াইফাই নেমগুলো শো করবে। তো আমাদের ডিভাইসটা যেহেতু 2.4 GHz সাপোর্টেড, তো অবশ্যই আমাদের হচ্ছে 2.4 GHz যে রাউটারগুলো আছে এগুলো ইউজ করে আমরা কানেক্ট করতে পারবো। তো আমাদের এখানে একটা 2.4 GHz রাউটার নেম শো করছে। আমরা এটাতে ঢুকবো, এখানে গিয়ে আমরা পাসওয়ার্ডটা দিব। আচ্ছা, আমাদের ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আমাদের ডিভাইসে যেহেতু ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে, তো আমাদের ডিভাইসটা সফটওয়্যারের সাথে কানেক্টিভিটি হচ্ছে আইপির মাধ্যমে। তো আমরা রাউটারে যে কানেক্ট করেছি, রাউটার থেকে প্রতিনিয়তই কিন্তু হচ্ছে আমাদের ডিএসসিবিতে যখন কানেক্ট থেকে প্রতিনিয়ত কিন্তু হচ্ছে আইপিটা চেঞ্জ হয়ে যায়। তো আগামীকালকে এসে যখন দেখবো আইপি চেঞ্জ হয়ে গেছে, আমার সফটওয়্যার থেকে কিন্তু অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই আইপিটা আপনার দুইটা ওয়েতে স্টাডি করে দিতে পারেন। একটা হচ্ছে আপনার এইখানে ডিভাইস থেকেও, আর একটা হচ্ছে আপনার সফটওয়্যার রাউটার থেকে আপনি হচ্ছে ম্যাক বাইন্ড করে দিতে পারেন। সেক্ষেত্রে আর আইপিটা চেঞ্জ হবে না। যদি ডিভাইস থেকে স্টাডি করে দেন তাহলে একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে পাবেন হচ্ছে অ্যাডভান্স থেকে এইখানে দেখুন হচ্ছে ডিএসসিবি। তো এইখানে কিন্তু ডিএসসিবিটা অফ করা আছে, মানে এখন আমরা স্টাডিকে আছে। যদি আমরা অন করে দেই তাহলে হচ্ছে ওর মতো করে ও অটোমেটিক একটা আইপি নিয়ে নেবে। তো আমরা অফ করে দিয়ে এখান থেকে আমরা হচ্ছে স্টাডিক আইপিটা বসাই দিয়ে জাস্ট ওকে দিয়ে দিব। তো আমাদের হচ্ছে এই যে ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে। এখন যে আইপিটা আছে এটা দিয়ে আমরা নর্মালি সফটওয়্যারের সাথে কানেক্টিভিটি করতে পারবো। এই ডিভাইসটাতে আমরা কিভাবে ফিঙ্গার এবং কার্ড এনরোল করব, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে আবার সেম মেনুতে চলে যাব। মেনু থেকে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট থেকে হচ্ছে নিউ ইউজার। এখানে আমরা হচ্ছে এমপ্লয়ের আইডি। তো এখানে নর্মালি হচ্ছে একটা আইডি নাম্বার এখানে বসানো আছে। তো আমরা একটা আইডি নাম্বার বসাই নিই 20। এরপর হচ্ছে নেম। এখান থেকে আমরা চাইলে নেমটাও অ্যাড করতে পারবো। এরপর এখানে হচ্ছে ইউজার রোল। ডিভাইসটা যদি আমরা অ্যাডমিন লক করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজার রোল থেকে এই লক করে দিতে পারবো। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নর্মাল ইউজার, একটা হচ্ছে সুপার অ্যাডমিন। তো আমরা যখন সুপার অ্যাডমিন করে দিব ডিভাইসটা হচ্ছে আমাদের অ্যাডমিন লক হয়ে যাবে। সেক্ষেত্রে যে কেউ চাইলে আর মেনুতে ঢুকতে পারবে না। এরপর নিচে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টটা সিলেক্ট করে ওকে, ইনরোল সাকসেসফুল। তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হলে 3 বার আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন কিভাবে কার্ডটা অ্যাড করব, এইখানে দেখেন হচ্ছে এই যে নিচে হচ্ছে কার্ড নাম্বার। এখানে এসে আমরা ওকে দিব। ওকে প্রেস করে যে আমাদের ডিভাইসের সাথে যে কার্ডটা আছে অথবা নর্মাল যে আরএফআইডি কার্ডগুলো পাওয়া যায়, তো এইগুলো সরাসরি এখানে হচ্ছে সোয়াইপ করবেন। এই যে কার্ডটা অ্যাড হয়ে গেছে। এরপর নিচে আছে হচ্ছে পাসওয়ার্ড। যদি পাসওয়ার্ড দিয়ে ডিভাইসটা আনলক করতে চান তাহলে এখানে হচ্ছে পাসওয়ার্ডে এসে একটা পাসওয়ার্ড ক্রিয়েট। এখন কিভাবে ডিভাইস থেকে ইউজারগুলো ডিলিট করবেন, ইউজার ম্যানেজমেন্টে চলে যাবেন। এইখান থেকে অল ইউজার থেকে হচ্ছে এইখানে আপনাদের হচ্ছে ইউজার আইডিগুলো শো করবে অথবা ইউজার নেমগুলো। এখানে আপনারা নর্মালি টাইপ করেও সার্চ করতে পারবেন অথবা হচ্ছে আপনি একটা একটা করে স্ক্রল করেও দেখে নিতে পারবেন। তো আমাদের ফার্স্টে যে ইউজারটা আছে আমরা এটা ডিলিট করে দেবো। এখানে ক্লিক করব, ওকে, ডিলিট ইউজার।
ডিলিট হয়ে গেছে আমাদের। এই ডিভাইসটি আমাদের সফটওয়্যারের সাথে কানেক্ট করার জন্য ইউজ করতে পারেন আমাদের জেটকে টাইম নেট সফটওয়্যারটি।